এটা কে? আমি হলাম ভয়ঙ্কর মিস্টার মিট, আর আমি রেড হাল্ক। আজ ফ্র্যাঙ্কলিন বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। এই গল্পটা একটা ভয়ঙ্কর অন্ধকার রাতের। সেদিন আমার অফিসের কাজ শেষ করে বাড়ি আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তাটা ছিল সম্পূর্ণ ফাঁকা। আমি একা একা গাড়ি চালিয়ে সেই ভয়ঙ্কর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মাঝ রাস্তাতে আমি কারো একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজটা আসছিল পাশের জঙ্গল থেকে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি সাথে সাথে গাড়িটা থামিয়ে দিই, কারণ মনে হচ্ছিল জঙ্গলের ভেতরে কেউ একটা বিপদে পড়েছে আর সাহায্যের জন্য চিৎকার করছে। কিন্তু ভাই, এই জঙ্গলের ভেতরে সাহায্য করতে আমার যাওয়া কি ঠিক হবে? এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। অদ্ভুত সব প্রাণী নাকি এখানে ঘোরাফেরা করে। অনেকে তো বলে গভীর রাতে নাকি এখানে ভূতও দেখা যায়। তাই আশেপাশের মানুষজন রাতের বেলায় এই দিকটায় আসতে ভয় পায়। তবুও কারো সাহায্যের কান্না শুনে আমি বসে থাকতে পারছি না। চলো ভাই, আমি আমার গাড়িটা নিয়ে জঙ্গলের ভেতরটা একটু দেখে আসি। ভাই, কিছু দূর জঙ্গলের ভেতরে যেতেই আমার পা কেঁপে উঠল। বাপরে বাপ, এটা আমি কি দেখছি? সামনেই আছে সেই ভয়ঙ্কর মিস্টার মিট, আর তার সামনে পড়ে আছে একটা বিশাল ডাইনোসরের দেহ। মিস্টার মিট সেটা ধরে টেনে টেনে খাচ্ছে। কি ভয়ানক! মানে একটু আগে ওই ডাইনোসরটাই সাহায্য চাইছিল, আর আমি আসার আগেই মিস্টার মিট ওকে মেরে খেয়ে ফেলেছে। ভাই, কি ভয়ানক দৃশ্য! এই মিস্টার মিট তো মানুষকেও ধরে খায়। আমাদের শহর ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছে। এখন আমি ওর সামনে দাঁড়িয়ে কিছুই করতে পারবো না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে, নয়তো সে আমাকে দেখলে ডাইনোসরের মধ্যে আমাকেও টেনে নিয়ে যাবে। এরপর ফ্র্যাঙ্কলিন সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে। ভাই, আমাদের শহরে কয়েকদিন পর পরই একটার পর একটা বিপদ এসে পড়ে। জানি না এবার আমি আমার পুরো শহরকে ওই মিস্টার মিটের হাত থেকে বাঁচাতে পারবো কিনা। চলো ভাই, যত তাড়াতাড়ি পারি বাড়িতে যাই। সেখানে গিয়ে ভাবতে হবে কিভাবে এই দানবকে তাড়ানো যায়। ওদিকে মিস্টার মিট রক্ত মুছে দাঁত বের করে হাসছে। চলো, ভালোই হলো, অনেকদিন পর একটা আস্ত ডাইনোসর খেয়ে ফেললাম। এখন মানুষের মাংস খেতে খুব ইচ্ছা করছে। এই জঙ্গলের পাশেই একটা শহর আছে, সেখানে অনেক মানুষ থাকে। চলো, কয়েকটা মানুষ ধরে গিলে ফেলি, তারপর আবার জঙ্গলে ফিরে আরাম করব। এদিকে নদীর ধারে। আরে রাজু, কখন বাড়ি যাবি? অনেক রাত হয়ে গেছে। আর কত সাঁতার কাটবি? আর 2 মিনিট ভাই, তারপরই চলে যাব। হঠাৎ অন্ধকারের ভিতর এক গর্জন। তোদের আর কষ্ট করে বাড়ি যেতে হবে না, এখনই আমার পেটের ভিতরে চলে আয়। হা 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 হা। মিস্টার মিট ঝাঁপিয়ে পড়ে 2 বন্ধুকে আস্ত গিলে ফেলল। তারপর সে বলে, এখন থেকে প্রতিদিন একটা ডাইনোসর আর 2টা মানুষ খাবো। এই শহরটা আমার খুব পছন্দ হয়েছে, এখানেই থাকবো। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে। দিকে ভাই, আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। চলো ভাই, এখন একটা কাজ করি, আমি বরং টিভিতে দেখি শহরে কি দেখাচ্ছে। টিভি অন করতেই বাপরে বাপ, এ আমি কি দেখছি! ওই মিস্টার মিট তো জঙ্গল থেকে বের হয়ে আমাদের শহরের ভেতরেই চলে এসেছে, আর এসে এই নদীর ধারে থাকা 2জন মানুষকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলছে। ভাই, কি ভয়ানক দৃশ্য! এখন আর আমাকে এক মুহূর্ত দেরি করলে চলবে না। চলো ভাই, তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশনে যাই। সেখানে গিয়ে স্যারদের সাথে আলোচনা করতে হবে যে কিভাবে ওই মিস্টার মিটকে শহর থেকে তাড়ানো যায়। এদিকে ভাই, আমি আমার গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি। চলো ভাই, আমি বরং গাড়িটা এখানেই রেখে পায়ে হেঁটে তাড়াতাড়ি যাই। কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে ঢুকতেই আমার পুরো শরীর কেঁপে উঠল। ভেতরে একটা ভয়ঙ্কর দৃশ্য, যেন মৃত্যু নেমে এসেছে। সব পুলিশদেরকে কেউ নির্মমভাবে মেরে ফেলেছে। ঘরের মেঝে রক্তে ভিজে লাল হয়ে আছে। হঠাৎ দেখি একজন পুলিশ এখনো বেঁচে আছে, ধীরে ধীরে হাঁপাচ্ছে, বাঁচার জন্য লড়াই করছে। আরে বাপরে, এ আমি কি দেখছি! এখানে তো সবাইকে মেরে ফেলা হয়েছে। ওই একজন মনে হচ্ছে এখনো বেঁচে আছে। আমি দৌড়ে তার কাছে যাই। আরে স্যার, আপনাদেরকে এভাবে মারলো কে? পুলিশটা বলে, মরে গেলাম, আমি আর বাঁচবো না ফ্র্যাঙ্কলিন। সবাই মরে গেছে, আর আমিও একটু পরে মারা যাব। আমার শরীরে খুব ব্যথা। ওই মিস্টার মিট
এসে আমাদের সবাইকে মেরে ফেলেছে। এখন তুমি একাই কিছু করো, আমাদের শহরকে বাঁচাও। এই কথাগুলো বলতে বলতেই সে মারা যায়। চলো ভাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে অন্য একটা বুদ্ধি বের করতে হবে। আমি ভেবেছিলাম পুলিশ স্যারদের সাহায্য নেব, কিন্তু দেখো ওই মিস্টার মিট পুলিশদের কি নির্মমভাবে মেরে ফেলেছে। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ভাই, কি করা যায়, কি করা যায়? হঠাৎ মনে পড়লো, আরে হ্যাঁ, আমি তো আমার সায়েন্টিস্ট বন্ধুর কথা ভুলে গিয়েছি। আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে অনেক গ্যাজেট আছে, ডোরেমনের মতো অনেক গ্যাজেট আছে ওর কাছে। আর এখন আমার শেষ ভরসা সেই। চলো ভাই, তাড়াতাড়ি আমি এখন আমার বন্ধুর কাছে যাই, কারণ এই দানবকে থামানোর মতো কিছু যদি থাকে তা তার কাছেই আছে। হ্যাঁ ভাই, আমাকে বলা লাগবে না, আমি আগে থেকেই জানি মিস্টার মিট আমাদের শহরে আক্রমণ করেছে। আর আমি এটাও জানতাম যে তুই আমার কাছে সাহায্যের জন্য আসবি। তাই দেখ ভাই, আমি একটা শক্তিশালী হাল্ক রোবট বানিয়ে রেখেছি। এই হাল্ক রোবটকে আমি অনেক শক্তিশালী করে বানিয়েছি, যার কারণে এটা খুব সহজেই ওই মিস্টার মিটকে মেরে ফেলতে পারবে। কিন্তু ভাই, একটা সমস্যা আছে, এই হাল্ক রোবট এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটা এখন চালু করতে হবে, আর তার জন্য লাগবে একটা ব্যাটারি আর ডাইনোসরের রক্ত। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু বন্ধু, আমি ব্যাটারি কোথায় পাবো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ওই ব্যাটারিটা আছে তোর যে পুরনো বাসা আছে সেই বাসাতেই। তোকে খুঁজে বের করতে হবে, কোনো একটা রুমে ব্যাটারি রাখা আছে। তারপর সে বলল, আর ডাইনোসরের রক্ত তুই কোথায় পাবি তা আমি জানি না, কিন্তু ডাইনোসরের রক্তও লাগবে, নয়তো আমার বানানো এই হাল্ক রোবট কিছুই করতে পারবে না। চলো ভাই, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যাটারিটা আমার পুরনো বাড়ি থেকে সংগ্রহ করতে হবে, আর তারপর রক্ত সংগ্রহ করতে হবে। আর তোমরা তো সবাই জানো জঙ্গলে অনেক ডাইনোসর আছে, কিন্তু ওই ডাইনোসরগুলো অনেক ভয়ঙ্কর, মানুষকে ধরে খেয়ে ফেলে। জানি না আমি কিভাবে রক্ত সংগ্রহ করব। হঠাৎ আমার মনে পড়লো, আরে ভাই, 1 মিনিট, আমার তো মনেই ছিল না। আমি যখন ওই জঙ্গলে গিয়েছিলাম তখন তো মিস্টার মিট একটা ডাইনোসরকে ধরে খাচ্ছিল, আর আমি তো সেখান থেকেই রক্ত নিতে পারবো। ঠিক আছে ভাই, চলো। বলতে বলতে আমি আমার পুরনো বাড়িতে চলে এসেছি, এখন ব্যাটারি সংগ্রহ করি, তারপর দেখা যাবে। আরে এই তো আমার বিছানার ওপরেই ব্যাটারিটা রাখা আছে। চলো, খুব তাড়াতাড়ি ব্যাটারিটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে সেই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হবে, আর সেখান থেকে ডাইনোসরের রক্ত নিতে হবে। আমি গাড়িটা নিয়ে জঙ্গলের পথে রওনা হলাম। জানি না এখানে মিস্টার মিট আছে নাকি, এই ভাবতেই শরীরটা কেঁপে উঠল। হঠাৎ আমি সেই জায়গায় পৌঁছালাম যেখানে কয়েক ঘন্টা আগে ডাইনোসরকে খাচ্ছিল। আরে এই তো, এখানেই দেখো কত ডাইনোসরের রক্ত পড়ে আছে এখানে। কথা বলতে বলতে রক্তের গন্ধে পুরো জায়গাটা আরো ভয়ঙ্কর লাগছিল। তবে ডাইনোসরটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এদিকে আমি ডাইনোসরের রক্ত সংগ্রহ করে ব্যাগে রেখে দিলাম। চলো, দেরি না করে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাই। কয়েক মিনিট পর আমি আমার বন্ধুর হাতে ডাইনোসরের রক্ত আর ব্যাটারিটা দিয়ে দিলাম। আর একটু পর, এই দেখ ভাই, আমাদের হাল্ক রোবট একদম প্রস্তুত যুদ্ধ করার জন্য। তুই এখন শুধু দেখতে থাক এই হাল্ক কিভাবে ওই মিস্টার মিটকে শহর থেকে তাড়িয়ে দেয়। আরে এই মিস্টার মিট, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আর দেখ তোর সাথে লড়াই করতে কে এসেছে। আমি হলাম শক্তিশালী হাল্ক, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তোকে সুযোগ দিচ্ছি, তাড়াতাড়ি পালিয়ে যা। কি বললি, আমাকে মারবি? বটে, তোর তো সাহস কম নয় রে হাল্ক। আর ঠিক তখনই মিস্টার মিট আর হাল্কের ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। দুজনেই হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে। এদিকে দেখো, হাল্ক সমস্ত শক্তি দিয়ে একটা প্রচন্ড জোরে মিস্টার মিটের উপর আঘাত করলো, আর মিস্টার মিট দূরে ছিটকে পড়লো। কিছুক্ষণ পর একই মিস্টার মিট উঠে দাঁড়ালো, আর তারপর দৌড়ে পালাতে লাগলো আমাদের শহর থেকে। হাল্ক রোবট দাঁড়িয়ে গর্জে উঠলো, পালাচ্ছে দেখো। সবাই হাল্কের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।